যে ব্যক্তির চিন্তাভাবনা এবং উদ্দেশ্য ভালো, ঈশ্বর অবশ্যই তাকে কোনো না কোনো রূপে সাহায্য করতে আসেন। আপনি যখন অন্যের জন্য ভালো চান, আপনার জীবনে একই ভালো জিনিস ফিরে আসে। এটাই প্রকৃতির নিয়ম। ঈশ্বর যখন আপনার কাছ থেকে কিছু ফিরিয়ে নেন, তখন ভাববেন না যে তিনি আপনাকে শাস্তি দিচ্ছেন। এমনও হতে পারে যে তিনি আপনাকে হাত খালি করে দিচ্ছেন আগের চেয়ে ভালো কিছু দেওয়ার জন্য। প্রত্যেক ব্যক্তিরই তার প্রতিটি স্বপ্ন পূরণ করার ক্ষমতা থাকে, কিন্তু সবাই সফল হয় না, কারণ তারা অবিলম্বে বা অর্ধেক সফল হতে চায়। তাই আপনি যদি সফল হতে চান, তবে ধৈর্য ধরুন এবং প্রতিটি ছোট পদক্ষেপে আপনার পূর্ণ মনোযোগ দিন, যা আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যায়। একজন মানুষ যদি সে যা চায় তাতে বিশ্বাস করে, তাহলে সে যা চায় তাই হতে পারে। ধৈর্যের শক্তির অধিকারী ব্যক্তির শক্তির সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না। এই দেহ তোমার নয়, তুমি এই দেহের মালিক নও। এই দেহটি 5টি উপাদান দ্বারা গঠিত: আগুন, জল, বায়ু, পৃথিবী এবং আকাশ। একদিন এই দেহ এই 5টি উপাদানে মিশে যাবে। তোমার কেবল কর্ম, তাই সৎকর্মে মনোনিবেশ করো। সঠিক কর্ম এমন নয় যা সর্বদা ফলাফল দেয়। কর্ম সঠিক হওয়া উচিত, তবে সঠিক কর্ম হলো সেই যার লক্ষ্য কখনো ভুল নয়। সত্য কখনো দাবি করে না যে এটি সত্য, কিন্তু একটি মিথ্যা বারবার দাবি করে যে সে সত্য। নরকের 3টি দরজা আছে: কাম, ক্রোধ ও লোভ। ভগবদ্গীতার মূল উদ্দেশ্য মানব কল্যাণ। তাই মানুষের কর্তব্য পালনের সময় মানব কল্যাণকে অগ্রাধিকার দেওয়া উচিত। ভালো কাজ করার পরও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলোই মনে রাখবে। তাই লোকে যা বলে তাতে কান না দিয়ে নিজের কাজ করতে থাকো। সফল হতে কখনো কখনো আমাদের প্রস্তুতি সম্পূর্ণ না হলেও আমাদের যা আছে তা দিয়ে শুরু করতে হবে, কারণ এটি অপেক্ষা করার চেয়ে অনেক ভালো। এটা ভাবা যে আমি এটি করতে পারি, এটা আত্মবিশ্বাসের লক্ষণ। শুধুমাত্র আমিই পারি কাজটি করতে, এটা অহংকারের লক্ষণ। আত্মবিশ্বাসকে নিজের করে নিন এবং অহংকার ত্যাগ করুন। বিশ্বাস রাখুন যে যা হয়েছে তা ভালোর জন্য হয়েছে, এবং যা ঘটছে তাও ভালোর জন্যই ঘটছে, এবং যা ঘটবে তাও ভালোর জন্যই হবে। প্রতিটি মানুষের কর্মে বিশ্বাস করা উচিত, কারণ এই পৃথিবী নিজের কর্মযোগ। কর্মফল আপনার হাতে, ফলাফল আপনার হাতে নয়। তাই কর্মে মনোনিবেশ করুন, অর্থাৎ শুধুমাত্র কর্মেই মনোনিবেশ করুন এবং কঠোর পরিশ্রম করুন। যে মানুষ প্রতিদিন গীতার এই উপদেশগুলি শ্রবণ করবে আর তা বুঝে নিজের জীবনে প্রয়োগ করবে, তার জীবন সম্পূর্ণভাবে বদলে যাবে। সে তার সমস্ত চিন্তা, ভয় থেকে মুক্তি পেয়ে যাবে, জীবনে সমস্ত সাফল্য অর্জন করতে পারবে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।